যে কারোর সাথে ছবি তুললেই বলে গার্লফ্রেন্ড, আবার কেউ ভিডিও বানাইলে তার বউ বানিয়ে দেয়, আবার কেউ টিকটকে একটা ছবি পোস্ট করলে তারও আমার গার্লফ্রেন্ড বউ বানিয়ে দেয়। এই বিষয়টা থেকে বাঁচার জন্য এই বিয়ে করতে হয়েছে নিরুপায় হয়ে। মানে এবার আলম হাসান গোপনে বিয়ের কাজ সেরে ফেললেন। বিয়ের 3 দিন পর সোশ্যাল মিডিয়ায় তার বউকে নিয়ে হাজির হলেন এভাবেই। আসলে ভবিষ্যৎ তো কেউ জানতে পারে না, তবে আমি তার পাস্ট জানি। আমি জেনে শুনে তাকে বিয়ে করেছি। আসলে সবাই তো সুখী হতে চায়, তাই না? আমিও চাই আমার সাংসারিক জীবন সুখের হোক। আপনারাও আমাদের জন্য দোয়া করুন। আলম হাসান বিয়ে করেছেন শর্মিলাকে দেখানোর জন্য, কারণ ভিডিওটিতে যতগুলো প্রশ্ন করা হয়েছে সবগুলোই শর্মিলাকে ঘিরে ছিল। তুমি কি আবার ভাইরাল হয়ে যাবে গা? না না, হ্যাঁ এরকমটা না। না, ভাইরাল হইবা আবার মানুষ চিনবো জানবো, এরপরে কি আবার যাইবে গা নাকি? একটু সমস্যা আছে আসলেই। কি দর্শক শুনলেন তো খোঁচাটা কাকে মারা হয়েছে? অবশ্যই শর্মিলাকে মারা হয়েছে। কমেন্টে কিন্তু ধুয়ে দিচ্ছে আলম হাসানকে সবাই। তো চলুন নতুন বউকে আলম হাসান কেমন ভাবে ধুয়ে দিচ্ছে দেখা যাক। টিকটক শর্ট ভিডিও শুধু রিলস নয়, ওনাকে আমি ভালো ভালো নাটকে অভিনয় করাবো, ভালো জায়গায় পৌঁছে দেবো, এটা আমার ইচ্ছা আছে। সে ভাইরাল হইতে আবার চলে যাবে আপনার কাছে তখন? গেলে যাবো গা, গেলে যাইবো। খালি একটা কথা কম, তুমি আমার জিনিসগুলা আগের মতো চুরি করে নিও না। নতুন বউকে বড় স্টার বানিয়ে দিবে, নাটক সিরিয়ালে কাজ করার সুযোগ পাইয়ে দিবে, এমনটাই জানাচ্ছেন আলম হাসান। কিন্তু তার একটাই শর্ত, এর আগের বউয়ের মতো চুরি যেন না করে এবং পরকীয়ায় যেন লিপ্ত না হয়। তোমার ভাইরাল করে দিবি, সমস্যা নাই। কারণ আমার কাছে আইলে মোটামুটি কয়জনে চিনে জানে, তারপরে চিন্তা ভাবনাটা ঘুরায়ও না, ঠিক আছে? আর ওরে যে আমি বিয়ে করছি, আমাদের কিন্তু 2 দিন হয়েছে। তো দর্শক আপনাদের কি মনে হয় আলম হাসান সত্যি বিয়ে করেছেন নাকি সবটাই সাজানো নাটক? কারণ সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করে সবাই কম বেশি ভাইরাল হওয়ার জন্য নানান ধরনের নাটক সাজিয়ে থাকেন। যাই হোক, ভাইরাল হওয়ার পরে কেউ চিনার পরে চুরি করে না, যায়ও না। আরেকটা রিকোয়েস্ট, কারোর সাথে সম্পর্ক করে না আমার ঘরে। আমি বেঁচে থেকে যামুগা, প্রেম করবা, ঘন্টার পর ঘন্টা কথা কইবা, হ্যাঁ, আবার 3 মাস আমার ভিতরে থাকবা, 7 মাস বাপের বাড়ি থাকবা, এটা কিন্তু করেন থাকবো না। তাছাড়াও আপনাদের কি মনে হয় এই মেয়ে কি সংসার করার জন্য এসেছে নাকি ভাইরাল হওয়ার জন্য এসেছে? কারণ আলম হাসানের ধারণা সব মেয়েরাই তার কাছে আসে ভাইরাল হওয়ার জন্য। এই কথা আপনার কাছে কতটুকু যুক্তিসঙ্গত মনে হচ্ছে চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আমার নামে কিন্তু তুমি বদনাম করো না, পেট উঠানির লাগা উল্টা পাল্টা কথা করো না, ঠিক আছে? কষ্ট পামু। তোমার যদি পেট উঠানির ইচ্ছা থাকে, আমি তোমার ভালোভাবে ভাইরাল বানিয়ে দিব। তুমি এরপরে তুমি নিজের মতো করে ভালো কিছু করো।